হ্যালো ফ্রিল্যান্সার্স, কেমন আছেন সবাই? আপনি কি ফাইবারে ক্যারিয়ার শুরু করতে চান কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে দুশ্চিন্তায় আছেন? অনেকেই ভেরিফিকেশন করতে গিয়ে সমস্যায় পড়ে, ডকুমেন্ট রিজেক্ট, ফেস ভেরিফিকেশন ফেল, এমনকি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে ফেস ভেরিফিকেশন সহজে পাস করবেন, কোন ভুলগুলো করলে আপনার অ্যাকাউন্ট রিজেক্ট হতে পারে। এই গাইডটি অনুসরণ করলে 99% নিশ্চিতভাবে আপনার ফাইবার আইডেন্টি ভেরিফিকেশন অ্যাপ্রুভ হবে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, একটি স্টেপও মিস করবেন না। আর আপনার জন্য থাকছে গোপন টিপস যা আপনাকে সাহায্য করবে আরো সহজে ভেরিফিকেশন পাস করতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম। আমার এখানে অটোমেটিক্যালি ভেরিফাই করার জন্য ভেরিফাই বাটন দিয়েছে। এখন কিন্তু আমার সবগুলো গিয়ে হোল্ড করে দিয়েছে। যতক্ষণে না সাকসেসফুলি ভেরিফাই করতে পারবো ততক্ষণ সকল গিগ অফ থাকবে এবং ইমপ্রেশনও জিরোতে নেমে আসবে। আপনি যদি ড্যাশবোর্ডে ভেরিফাই করার বাটনটি না পেয়ে থাকেন, চিন্তার কোনো কারণ নেই। সেটিংস থেকেও ভেরিফাই অপশন পাবেন। ভেরিফাই অপশনটি কাকে কোন সময় দিবে নির্দিষ্ট করে কোনো টাইম দেওয়া হয়নি। ড্যাশবোর্ডে যখন ভেরিফাই বাটনটি দিয়ে দিবে তখন বাধ্যতামূলক ভেরিফাই করতেই হবে। ভেরিফাই অপশনে ক্লিক দিলাম। আউটসাইড অফ প্রাইমারি জব অর প্রফেশন, আপনি যদি ফাইবারে যে সার্ভিস দিচ্ছেন সেটা আপনার মূল পেশা বা চাকরির অংশ না হয়, বরং এটি আপনার এক্সট্রা ইনকামের জন্য বা শখের বশে করেন, তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন অ্যাজ এ পার্ট অফ প্রাইমারি জব অর প্রফেশন। যদি ফাইবারে দেওয়া সার্ভিস আপনার মূল চাকরি বা ব্যবসার অংশ হয়, অর্থাৎ আপনি পেশাগতভাবে এই কাজই করেন, তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। আমি এই অপশনটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক দিলাম। আমার ফাইবার অ্যাকাউন্ট যেহেতু রেজিস্টার্ড করা নেই, তাই নো সিলেক্ট করে নেক্সট। আপনি যদি আগে থেকে নাম্বার দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে এখানে টিক দেখতে পাবেন। আমি অ্যাকাউন্ট খোলার সময় নম্বর দিয়ে দিচ্ছি, তাই টিক দেখাচ্ছে। এখন শুধু এই দুইটা কমপ্লিট করতে হবে। কন্টিনিউতে ক্লিক দিবেন। বিগিন ভেরিফাইং। আমার জাতীয় পরিচয় পত্র যেহেতু বাংলাদেশি, তাই বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনি যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে ড্রপ ডাউন বাটনে টাচ দিয়ে আপনার নিজস্ব কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সিলেক্টে ক্লিক দিলাম। একটু নিচে স্ক্রল করবেন, কনসেন্ট টু দা অ্যাবভ, এটা সিলেক্ট করে কন্টিনিউতে টাচ দিলাম। এখন এই পেজটা ফিল আপ করতে হবে। এখানে যে ইনফরমেশন গুলো দিবে অবশ্যই আপনার এনআইডির সাথে যেন মিল থাকে। যদি মিল না পায় তাহলে আপনার ভেরিফাই সাথে সাথে রিজেক্ট করে দিবে। একবার যদি রিজেক্ট করেই দেয় তাহলে সাপোর্ট টিমের সাথে কথা বলে অনেক দিন ওয়েট করতে হবে। তাই অবশ্যই এখানের ইনফরমেশন গুলো কেয়ারফুলি দিবেন। আমার এনআইডি অনুযায়ী আমার নাম দিলাম, তারপরে আছে ইমেল। অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছেন সেই ইমেলটাই এখানে দিবে। তারপর একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, এটাও যেন আগের ফোন নম্বরের সাথে মিল থাকে। তারপর আছে অ্যাড্রেস। আপনার এনআইডির পিছনে যে ঠিকানা দেওয়া আছে সে অনুযায়ী দিবেন স্ট্রিট অ্যাড্রেস। এখানে আপনার গ্রামের নাম অথবা রাস্তার নাম দিবেন। এপিটে সুইটস, যদি আপনার অ্যাড্রেসে রাস্তার ঠিকানা থাকে এবং এতে অ্যাপার্টমেন্টস বা সুইট নম্বর না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখতে পারেন। আপনার আইডির অ্যাড্রেসে এই রিলেটেড কিছু থাকে তাহলে এটা অবশ্যই ফিল আপ করবেন। আমার নেই তাই এটা ফিল আপ করলাম না। সিটি, এখানে জেলার নাম দিবে। তারপর আছে পোস্টাল কোড, এখানে পোস্ট অফিসের কোড দিয়ে দিবেন। এটাও স্মার্ট কার্ডের পিছনে পাবেন অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই পেজটা কমপ্লিট করার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন। আমি এনআইডি কার্ড দিব তাই ন্যাশনাল আইডিতে ক্লিক দিলাম। আইডি কার্ড দেওয়ার জন্য একটি লিংক দিয়ে দিচ্ছে। আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে ক্যামেরা থেকে থাকে তাহলে সরাসরি ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যাবেন। আমার যেহেতু ক্যামেরা নেই তাই লিংক দিয়ে দিচ্ছে। লিংকের উপরে ক্লিক দিলাম। লিংকটা কপি হলো। লিংকটা ইমেলের মাধ্যমে আমার ফোনে নিব। লিংকটা ফোনে পাঠিয়ে দিলাম। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার থেকে আনা লিংকে টাচ দিলাম। কন্টিনিউ। তিনটির মধ্যে যে কোনো একটি আইডি আপলোড দিতে পারবেন। প্রথমে আছে ড্রাইভার লাইসেন্স, দ্বিতীয় আছে ন্যাশনাল আইডি, তৃতীয় আছে পাসপোর্ট। আমি এনআইডি আপলোড দিব তাই ন্যাশনাল আইডিতে টাচ দিলাম। ক্যামেরা আইকন, ফ্রেমের সাথে আইডি কার্ডের প্রথম সাইড মিলানোর পরে সার্কলের মতো এখানে যে এটা দেখতে পারতেছেন এখানে টাচ দিবেন। ইউজ দিস ফটো, এখন আইডি কার্ডের পিছনের সাইড তুলে দিবেন। ছবি যখন তুলবেন কার্ডের প্রতিটি অক্ষর যেন ক্লিয়ার বোঝা যায়। ভেরিফাই রিজেক্ট করার এটাও একটা অন্যতম কারণ। অ্যাগেন ইউজ দিস ফটো, গেট স্টার্টে টাচ দিলেই ক্যামেরা ওপেন হয়ে যাবে। সরাসরি ক্যামেরার দিকে তাকাবে।
যখন লুক স্লাইটলি লেফট দেখবেন তখন একটু বাম দিকে তাকাবেন। এটাও কিন্তু অবশ্যই পর্যাপ্ত আলোর মধ্যে হতে হবে। লুক স্লাইটলি রাইট, ডান দিকে তাকাতে বলতেছে, ডান দিকে তাকাই। যদি সঠিকভাবে এনআইডির সাথে ম্যাচিং না হয় তাহলে কুড নট ভেরিফাই দেখাবে। আমার ভেরিফাই কমপ্লিট হয়েছে, তাই কনগ্রাচুলেশন চলে আসছে এবং সাথে সাথে ইমেলের মাধ্যমে জানিয়েছে আমার সেলার প্রোফাইল পুনরায় চালু করেছে। আগে কিন্তু আমার সকল গিগ বন্ধ ছিল। আরেকটা ইমেলে জানিয়েছে আমার তথ্য সফলভাবে যাচাই করা হয়েছে। এরকম ভাবে আপনিও 2টা ইমেল পাবেন। এখন একটু দেখি আগের মতন গিগ গুলো পাবলিক হয়েছে কিনা। অল ওকে। অনেকের দেখা যায় নিজের আইডি নেই, অন্য কারো আইডি দিয়ে কাজটা কমপ্লিট করার ট্রাই করে। যে যাই করেন অবশ্যই সবকিছু মিল রাখবেন, তাহলে কোনো প্রবলেমে পড়বেন না। ফাইবার আইডেন্টিটি ভেরিফিকেশন করা আসলেই সহজ যদি আপনি সঠিক নিয়মগুলো অনুসরণ করেন। আপনার যদি কোনো প্রশ্ন বা সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেব। আর যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরো দরকারি টিপস পেতে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না যদি পরবর্তী ভিডিও মিস না করেন।